নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। একটা নতুন সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলে রাখি, আমি রিয়া। আমি আমার চ্যানেলে লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও, ঠাকুরের ভিডিও আর আমার একটা ছোট্ট ছেলে আছে, তার ভিডিও দিয়ে থাকি। তোমরা যদি এরকম ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে মনে হলো একবার ছাদে যাই, গাছগুলোর কী অবস্থা দেখি। কারণ বর্ষাকাল হলেও বৃষ্টির তো কোনো সেইভাবে দেখা নেই যে প্রতিদিন বৃষ্টি হবে, তার কোনো ব্যাপার নেই। একদিন বৃষ্টি হলে তো 3 দিন গরম। তাই জন্য ব্রাশ করতে করতে ছাদে চলে গেলাম এবং গাছে জলগুলো ভালো করে দিয়ে দিলাম। তারপর নিচে এসে পরিষ্কার হয়ে নিয়ে আবারও আমার ব্যালকনিতে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এদিকে তো মামনি সকাল সকাল রান্না করতে লেগে পড়েছে, কারণ আমার হাজবেন্ডের আছে ডিউটি। ওর অনেকগুলো রান্নার পদ করতে হবে। সকালে নিয়ে যাবে টিফিনে চাউমিন, তারপর ডাল হচ্ছে মুগের ডাল, লাউ দিয়ে পটল আলুর তরকারি, এটা চাউমিনের জন্য সবজি কেটে রাখা আছে। ওদিকে অলমোস্ট ভাত আমাদের হয়ে গেছে। আর এই জিনিসটা মানে আমি এখনও অবধি শিখে উঠতে পারলাম না, ভাতের হাঁড়ি থেকে ফ্যান গালানো। চলুন মামনি এদিকে কাজ করতে থাক আর আমরা একটু ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘর থেকে ঘুরে আসি, দেখি মায়ের পুজো কতদূর শুরু হলো। সবই দিঘোর একটা হসা পড়া খড়গেন্দি বড়গট্টি খড়পড়া ভৌজ অহংকার বীজল ভবা খড়বানীল বিশাল পিঙ্গল জড়াজুড়ই করাই জুদা জড্ডনচ্চ কবালচ্চঙ্গ তারা তারা তারাশয়ম তারাপীঠং মহাপীঠং গন্তব্যম যত্তুতো সদা বশিষ্ঠারাদিতা তারা যত্ত তারা শিলাময়ী। ওং মাতা চরণেভ্যো নমঃ। ওংকারি তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমত্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধি বিদ্যা চ মাতঙ্গিনী কমলাতিকা এতদশো মহাবিদ্যা সর্বসিদ্ধি প্রকোটোতিথে সর্বদেবীভ্য সর্বদেবভ্য সর্বদেবদেবীভ্য সর্বভ্য দেবভ্য জয় মা করুণাকর মা। জয় তারা জয় তারা জয় তারা জয় জয় তারা জয় শিব শম্ভু হর হর বম বম হর হর বম বম হর হর বম বম। জয় তারা জয় তারা। धूमावती तथा बगला सिद्धि विद्या च मातंगिनी कमलातिका एतदश महाविद्या सर्वसिद्धि प्रकोटोतिथे। ओं रक्तचंदन बिल्लपत्र सहित जवा पुष्पं ओं नमः कल्यादि दश महाविद्याय नमः। पुष्पे ओं नमः एति गंध पुष्पे ओं नमः। ओं मां मनसा माताय नमः शीतला माताय नमः एति गंध पुष्पे ओं गंगाय नमः जं यमुनाय नमः एति गंधपुष्पे ओं गंगाय नमः जं यमुनाय नमः एति गंधपुष्पे ओं धनगाय नमः कुबेराय नमः धाम ह्रीं सिंहदिव्याय नमः एति गंधपुष्पे ओं ऐं ह्रीं क्लीं चामुण्डाविच्चे नमः हे चामुण्डा देवी सुप्रसन्ना भव। ओं ह्रीं दुं दुर्गे दुर्गे दुर्गति दुर्गति लक्ष्मी स्वाहा। ओं ह्रीं दुं दुर्गा माताय नमः। ओं नमः सर्वभदेवभ्य ओं रक्तचंदन दुब्बा पुष्पं ओं ह्रीं दुं दुर्गा माता वै नमः। ओं नमः सर्वभक्ते मंगल कामर्थे राज्य सिद्ध कामर्थे ओं क्लीं 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 ओं दक्षिणालिके क्लीं 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 ओं ओं ह्रीं स्वाहा वुस्वां वुस्वां वो स्वाहा। চলুন পাপার পুজো তো হয়ে গেছে, এবার নিচে চলে এসেছি। নিচে এসে এবার ডুয়ান সোনাকে খাওয়াতে বসে গেছি। দেখুন কত গল্প করে খাওয়াতে হয়। ওই নিচে ডগিটাকে বিস্কুট খাওয়াতে যাবে? হ্যাঁ যাবে নিচে ডগিটাকে বিস্কুট খাওয়াতে? ওই যে নিচে শুয়ে আছে, ওই যে ওইদিকে শুয়ে আছে ডগিটা, যাবে? কটা বিস্কুট খাবে ডগিটাকে? দুটো? তাহলে বিস্কুটের কোটোটা নিয়ে আসো, যাও। ওকে ডাকো এখান থেকে, ডগি আয় আয় ডগি, আমি তোকে বিকু দেবো, ওখান থেকে বলবে দি বিস্কুটের কোটোটা নিয়ে আসো রান্নাঘর থেকে। হ্যাঁ হ্যাঁ
ওইটা কি লাঠি? ও বাবা রে, ওই লাঠিটা ওখান থেকে পারবো কি করে? ওই দেখ নানি গেছে নিচে, পার নিচে ফেলে দিয়েছিল, ফেলে দিচ্ছ তুমি জানলা দিয়ে? এত দুষ্টুমি কেউ করে? হ্যাঁ, নানি নিচে গেছে তো, তুমি জানলা দিয়ে ফেলে দিয়েছো বাটিটা, তাই নানি আনতে গেছে নিচে। গেঞ্জিটাও ফেলে দিয়েছিলে? না, কিচ্ছু ঘরের কোনো জিনিস ফেলে দিতে নেই। ফেলে দিলে কি হবে? ঘরের কোনো জিনিস আর খুঁজে পাবে? তুমি আর খেলতে পারবে কিছু নিয়ে? তুমি রান্নাবাটি খেলো আর খেলতে পারবে? রান্নাবাটি পারবে না তো। আমরা একটা ছড়া পড়ি, হ্যাঁ? আয় রে আয় তু খেতে দেব, হ্যাঁ লেজটি তুলে নাচবি সুখে, খুঁজবে সোনা কুকুর, তাই না? কি হবে? টুইঙ্কেল টুইঙ্কেল, জনি জনিটা বলে দাও তো, তুমি তো জনি জনিটা বলতে পারো। হ্যাঁ, লাঠি নেবে? আচ্ছা খেয়ে নাও, আমি ওইখানটাতে ওই যে ভেতরটাতে যাবো, গিয়ে লাঠিটা তোমাকে দেবো। হ্যাঁ, তুমি জনি জনিটা বলতে পারো না? জনি জনি ইয়েস পাপা। লাঠি? আমি একটা অন্য লাঠি দেবো তোমাকে, বড় লাঠি। কত বড় লাঠি? একটু বড়, হ্যাঁ হ্যাঁ অত বড় লাঠি, হ্যাঁ অত বড়। কোনটা? ওটা দেবো তো। অন্য লাঠি নেবে? আচ্ছা ঠিক আছে, তুমি হাতটা নাও দেখি। দিদি লাঠি নিয়ে তুমি কি করবে? গোল করবে? বলও খেলবে? এই যে সবাই তোমাকে দেখতে পাচ্ছে, তুমি সবাইকে বলে দাও তো, কি বলবে সবাইকে বলো তো। আবার আবার কি? অ্যাপেল? তুমি অ্যাপেল খাচ্ছ? সবাইকে তুমি বলছো আমি অ্যাপেল খাচ্ছি। আচ্ছা সবাইকে বলে দাও, তোমরা বলো, তোমরা কেমন আছো? বলো, আমি ভালো আছি। ভালো ভালো। মা বলো কোনটা? চলুন, ওদিকে তো ডুয়ান সোনাকে খাওয়ানো হয়ে গেছে আপেলটা, আর এদিকে না আমরা তারপরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম যে একটুখানি মোমো খেতে বেরোবো, একটু এদিক ওদিক বেরোবো, কারণ আমার হাজব্যান্ডের অনেক দিন থেকে ডিউটি ছিল আর এদিক ওদিক কোথাও আমার বেরোনো হচ্ছিল না, একঘেয়ে না, একদম ভালো লাগছিল না, তাই জন্য মনে হচ্ছিলো একটু বেরোই। তো এই যে চলে এসেছি মোমোর দোকানে, আর এখানে মোমোর যা ফেমাস বাঁকুড়ার, আর যা দারুণ খেতে, মানে কি যে বলবো। আমি না বিয়ের আগে মোমো খেতাম না, আমি অতটাও পছন্দ করতাম না, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে এখানে ও একবার জোর করে আমাকে খাওয়ানোর পর আমি এখন মানে নিজে থেকেই ওকে বলি যে চলো গিয়ে মোমো খাবো। তো 1 প্লেট ফ্রাই মোমো আর 1 প্লেট হচ্ছে সিদ্ধ করা মোমো। তো আমি এই সিদ্ধ মোমোটাই বেশি ভালো লাগে, আর আমার হাজব্যান্ড ফ্রাই মোমোটা খায়। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর কিছু একটু কসমেটিক কেনার ছিল, সেগুলোও কিনে নিয়েছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে চলে এসে একটু রেস্ট নিয়ে বসে গেছি মাসকাবাড়ি মালগুলো একটু ঢালতে। মাসকাবাড়ি মালের সব নতুন জিনিস এসছে, তো সেগুলোই আর কি সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম। আমার ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না যে তোমাদের কেমন লাগছে। তারপর চলে এসেছিলাম রাতের খাবার রেডি করতে, আর আজকে রাতের খাবারটা জাস্ট ফাটাফাটি ছিল। আমাদের বাঙালিদের এর থেকে মানে বিশেষ খাবার মনে হয় আর কিছু হয় না, যতই বিরিয়ানি দাও আর যতই মন্ডা মিঠাই দাও, আমরা বাঙালিরা কিন্তু এই খাবারটা কম বেশি সবাই ভালোবাসি। আমাদের একঘেয়ে প্রতিদিন মাছ মাংস ডিম খেতে খেতে না আমরা এই খাবারটাকে আমরা প্রত্যেকেই চাই। বন্ধুরা দেখতেই পেলেন, আজকে রাতের খাবার হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মাছ ভাজা, মানে বাঙালির কাছে সেরা খাবার বলতে পারো। তো
মানে এটা আমার মতো কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো যেহেতু কালকে আমাবস্যা, মানে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এসব কিছুই চলবে না, যেহেতু 3 দিন আমাদের মানে নিরামিষই চলবে, আমাবস্যা পড়ছে শনিবার পড়ছে, তো আমরা খেতে পারবো না। তাই জন্য আজকে রাতে আর কি একটু ভালো করে জমিয়ে মাছ ভাজা ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাওয়া, এই আর কি, আর কিছুই না, স্পেশাল কিছুই খাবার না, কিন্তু আবার বাঙালিদের কাছে বিশাল মানে আর কি একটা বড় ব্যাপার দেখবেন। তারপরে তো রাতের খাবার নিয়ে বসে গেছি। এই দেখুন, ডাল সিদ্ধ আলু সিদ্ধ মাছ ভাজা আর সঙ্গে একটা করে কাঁচা পেঁয়াজ। এটা জাস্ট মানে ভীষণ প্রিয় খাবার। তো বন্ধুরা চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে সেটাও রিকোয়েস্ট করতে পারেন, আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন আজকের জন্য টাটা।